বৈরী আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজার ও নোয়াখালীর হাতিয়ায় ১৩টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। নিখোঁজ রয়েছেন অনেক জেলে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। বৈরী আবহাওয়ার কবলে পড়ে ৩০ থেকে ৩৫টি ফিশিং ট্রলারের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কক্সবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সম্পাদক দেলওয়ার হোসেন। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার অর্ধশত গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাকখালী ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। অতি ভারী বৃষ্টিপাতের কারণে শহর ও গ্রামে প্লাবিত এলাকার বাসিন্দারা মারাত্মক দুর্ভোগে রয়েছেন। এদিকে বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৭টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এই ট্রলারগুলো থেকে ৩০ জন মাঝিমালা ও জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিম্নচাপের কারণে শনিবার ও মংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। ভারী বৃষ্টিতে সম্পূর্ণ বন্ধ রয়েছে বন্দরে অবস্থানরত ২টি সারবাহী জাহাজের পণ্য খালাস ও পরিবহনের কাজ। ট্রলার ডুবির খবর জানতে যাচ্ছি নোয়াখালীতে স্টাফ করেসপন্ডেন্ট মাসুদ পারভেজের কাছে। মাসুদ, কতজন জেলে নিখোঁজ রয়েছেন বলে ট্রলার মালিকরা আপনাদের জানিয়েছেন, আমাদের জানাবেন। জানা আপনি জানেন বঙ্গোপসাগরে একটি স্থল লঘুচাপ একটা অবস্থান করছে, সেটা বরিশাল বিভাগের যশোরমুখী হয়ে আছে। সেখানে সেই লঘুচাপের প্রভাবে নোয়াখালী সহ প্রচন্ড এলাকায় আমাদের এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আপনি আমার পিছনেও দেখতে পাচ্ছেন এখনো প্রচুর বৃষ্টিপাত এবং প্রচুর ঘূর্ণিঝড় বইছে। সেখানে আমাদের গত ২৪ ঘন্টায় হাতিয়ার মেঘনা নদীতে ছতলাঘাট এলাকায়, বড়িদোনা এলাকায়, সূর্যমুখী খাল এলাকায় প্রায় ৮ থেকে ১০টা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সেখানে প্রায় ৩০-৪০ জনের মতো এখনো জেলে নিখোঁজ রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কোস্টগার্ড। আপনি জানেন এই যে অবস্থানরত যে ঘূর্ণিঝড়ের প্রভাবে নোয়াখালীতে প্রচুর বৃষ্টিপাতের কারণে এখনই কিন্তু আবার সেই পানি বেড়ে যাওয়ায় গত ২৪ ঘন্টায় অন্তত প্রায় ৮১ মিলিমিটার পানি বৃষ্টিপাত রেকর্ড করছে আবহাওয়া অফিস। তো সেখানে আমাদেরকে জানিয়েছেন যে এইভাবে যদি আরো কয়েকদিন বৃষ্টিপাত হয় পূর্বের মতো আবারও কিন্তু বন্যার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তো এই ছিল আমার কাছে নোয়াখালীর সর্বশেষ খবর।